আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন অপারেশনের ২য় দিন সবার জন্য ভাত নিয়ে বাসা থেকে ভাত রান্না করে নিয়ে আসছি। দেখুন রোগী ভাত খাচ্ছে। ডাক্তার খেতে না করেছে কারণ ডায়াবেটিস অনেক বেশি। তারপরে বলতেছে যে বাসা থেকে ভাত আনছো দুগা দাও খাই। বিসমিল্লাহ বিল্লাহ কিচ্ছু হইব না। দেখুন বিড়াল খেলা করতেছে। বিড়াল ওইখানে গেছি, ওইখানেও বিড়াল আমার পিছু ছাড়ে না। আমি সব সময় আমার মাছের অর্ধেক আমি বিড়ালরে খাওয়াই। ওইখানে যাই সেই মাছের মাথা কাটাকুটা বিড়ালরে খাওয়াইতেছি। দেখুন এতক্ষণ ছিল একটা, এখন দুইটা, এখন দুইটারে খাওয়াইতেছি। গ্রাম থেকে দেখুন আমার যা এসেছে ছেলে মেয়ে নিয়ে শ্বশুরে দেখতে, ওদেরও ভাত বেড়ে বেড়ে খাওয়াচ্ছি। আমি ভাত বেশি করে নিয়েছি কারণ আগে জানি ওরা যে গ্রাম থেকে আজকে আসবো। আমি বলছি ভাত নিয়ে আসবো না। দেখুন আমার মেয়ে চাস্তু বোনেরে পাইয়া কি সুন্দর খেলাধুলা করতেছে। দুই বোনে একদম বারান্দায় দেখুন। কোনো জায়গায় গেলে তাফিয়া অনেক চঞ্চল হইয়া যায়, যার কারণে তাফিয়ার আমি কোনো জায়গায় নিতে চাই না, না পারলে নেই না। এই কয়দিন নেই নাই, এখনো দাদা বারবার বলছে ওকে দুজন রে আনতে, তাই ওকে দুজন রে এনেছে। দেখুন বেশি আদরের ফল, বিড়ালে এমন খামচি দিছে, গুড়া সামানটা ডইলে ধুয়ে আসলাম তারপরও রক্ত। দেখুন দেখুন দুই বোনে কি দিন দুনিয়া পেয়ে গেছে। আমার তাফিয়া তো কোনো জায়গায় গেলে খুব চঞ্চল বাঘ হইয়া যায়, বাসায় একদম বিড়াল হইয়া থাকে। আজকে তাফিয়ার বাবাকে আনি নাই, আজকে শুধু আমরাই আসছি, ছেলে মেয়ে নিয়ে সানি কোনো জায়গায় যেতে চায় না। তারপর আজকে আজকে 4 বছর ধরে আমরা হসপিটালে, আমাদের অনেক রুগী আছিল, আমরা গেছি, আমাদের দুজন ক্যান্সারের রুগী আছিল, দুজনই সফল হয়েছে আলহামদুলিল্লাহ ভালো এখন। কিন্তু কোনো সময় সানিরে নিতে পারি নাই, আজকে দাদার জন্য আমার ছেলে গেছে। ওটির থেকে বাইর হইয়াই ওর দাদা ওর কথা জিজ্ঞেস করছে, তাই বলতেছে আম্মু আজকে যাই মুই দাদারে দেখতে আমি। দুই বোনে জুতা খুললা রাইখা তারপর দৌড়াদৌড়ি করতেছে। দেখুন আমার শাশুড়ি আমার যা থালা বাটি ধুয়ে আনলো। আমার ছেলে দুই বোনের ডিউটি করতেছে, দুই বোনের দেখে রাখতেছে। রুগীর সিট আমরা দখল করছি, রুগী যায় অন্য সিটে শুয়ে রয়েছে, কারণ এই অপারেশনে শুয়ে থাকতে বলছে, হাঁটাহাঁটি বসতে না করছে, কারণ দুইটা অপারেশন তো। ছেলে ওদের সাথে ঘুরতেছে, আবার আমিও মাঝে মাঝে এসে দেখে যাই, কারণ এক গলি থেকে আর এক বারান্দা থেকে যে অন্য বারান্দায় জায়গা আর ওরা চিনবে না কিছু, অনেক বড় তো হসপিটাল, তাই।
এখন আমার ছেলে চলে যাবে বাসায়, কারণ আমরা তো যাবো রাতে, তাফিয়ার বাবা আমাদের নিতে আসবে, রাতে যাবে। এখন তা সানি দাদা থেকে বিদায় নিতেছে। সানির দাদা বলতেছে, সানি কালকে আসলে তো আমার দুটো অপারেশন হইতো না, একটা হয়তো। সানিরে দেখলে আমার একটা অপারেশন লাগতো না, কারণ সানিরে খুব ভালোবাসে। তাফিয়া দেখুন নদী দেখাইতেছে, নদী ভিডিও করতেছে, দর্শককে দেখাবে বলে। এই ব্রিজের উপর দিয়ে আমাদের দেশে আমরা যাই। তাফিয়া আর আমি বলতেছি, আম্মু দেখো এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা যাই। বলতেছে, আম্মু চলো আমরা দেশে যাই, দেশের পাগল ভাই বোন। সবাই বিদায় নিতেছে, আমার ছেলে গেছে, এখন আমার যা ও দেশে যাচ্ছে, গ্রামে, যেহেতু গ্রামে যাবে, বাড়ি খালি, হাঁস মুরগি পালে। বলতেছে, ভাবি আমরা আগে আগেই যাইগা। ওদের লিফটে উঠিয়ে দিয়ে এখন আমার ননদও আসছে। আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন, সবাই আসতেছে। আমরা একটু ওর ননদের ছেলের সাথে আমরা একটু ঘোরাঘুরি করতেছি। তাফিয়া দেখুন ফুফাতো ভাইয়ের পাইয়ে খেলাধুলা করতেছে। আমরা আবার নন্দে ভাইয়ের বুড়ো একটু আলাপ আলোচনা। হঠাৎ করে দেখি তাফিয়ারে পাই না, তাই একটু মাইর দিয়েছে, একটা থাপ্পড় দিয়েছি। দেখুন অপুতে যে কান্না করতেছে, ওর দাদা ওরে বুঝাইতেছে আর আমারে বকতাছে, কত বড় সাহস আমার সামনে আমার নাতিনেরে মারো। তাফিয়ার বাবা না আসা পর্যন্ত এই কান্না থামবো না। এই ওরে কিছু বলতে গেলে ওই 2-3 ঘন্টা, একটানা 2-3 ঘন্টা কান্না করে, তাই ওরে কিছু সহজে বলি না। তাফিয়ার কান্নাকাটি থামছে। এখন চা নিয়ে আসছে হাতে করে, রং চা, দুধ চা, বিস্কিট, বুট ভাজা, এদিক কিনা দিয়া থামাইছি। আমরা একটু চা খাইতেছি, চার পাগল। 2-3 বেলা চা তো আমরা খাই, যেহেতু ঢাকা থাকি। ঢাকায় সেই চার অভ্যাসটা হয়েছে, গ্রামে যখন থাকতাম তখন এত চার অভ্যাস ছিল না। এখন ঢাকায় দিনে 2-3 বেলা চা না খাইলে হয় না। দাদার সাথে আলাপ করতেছে তাফিয়া দেখুন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।